সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনাদের স্মরণ থাকার কথা যে গত জুমাতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে এমন কিছু গুনাহ রয়েছে যে সকল গুনার কারণে একজন মুমিনের প্রথমে জাহান্নামে যেতে হবে, এরপরে মুক্তি পাবে। তো ওই সকল গুনাহ কি কি, এগুলোর ভিতরে এক নম্বর আমরা আলোচনা করেছিলাম যে কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 2 নম্বর প্রতিবেশীকে কষ্ট দেয়া। 3 নম্বর আলোচনা করেছিলাম যার দেহ হারাম মাল দ্বারা গঠিত। তো এই বিষয়ের আলোচনা আসলে অনেক লম্বা, এটা যদি এই জমা পুরো সময় জুড়ে করি এরপরে কমপক্ষে আর 2 সপ্তাহের প্রয়োজন। এজন্য এই আলোচনাটা বিশেষ প্রয়োজনে একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা আবার বাকিগুলো কখনো ইনশাআল্লাহ সুযোগ হলে করব ইনশাআল্লাহ। তো এই জুমাতে এই বিষয়ে কিছু কথা, এবং যেহেতু হজের ফ্লাইট গতকালকে সর্বপ্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে গিয়েছে, হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে হবে। এই জুমাতে হজের সাথে প্রাসঙ্গিক সম্পৃক্ত কিছু বিষয়, কিছু জরুরি মাসাইল এবং কোন কোন জায়গায় হজের দোয়া কবুল হয়, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যাতে করে আমাদের কোনো হাজী সাহেব যদি থাকেন যারা এবছর যাবে তাদের জন্য উপকারে আসে। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো বলতেছিলাম যে এমন কিছু গুনাহ এবং অন্যায় রয়েছে যেই সকল গুনার কারণে একজন মানুষের প্রথমে জাহান্নামে যেতে হবে। 3টি বিষয়গত জমাতে আলোচনা করেছিলাম। 4 নম্বর হলো অহংকার। 4 নম্বর অহংকার। কারোর ভিতরে যদি অহংকার থাকে, অহংকার করে, তাহলে এইটা এমন একটা গুনাহ, এই গুনার কারণে বান্দার জাহান্নামে যাওয়া লাগতে পারে। কোনো কারণে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা খাটি দিলে কেউ তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা এটাই কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুহতারাম হাজির, এজন্য অহংকার অনেক বড় একটা গুনাহ। এই গুনাহ থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা একান্ত জরুরি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় তার যে বিশেষ বান্দা, প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর ভিতরে হলো আল্লাহ তাআলা বলেন যে রহমানের বান্দা তারা, দয়াময় আল্লাহ তাআলার খাঁটি বান্দা তারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন যে দয়াময় আল্লাহ তাআলা রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে দাম্ভিকতা নিয়ে চলে না, চলাফেরার ভিতরে দম্ভ প্রকাশ পায় না, দাম্ভিকতা প্রকাশ পায় না, একেবারে বিনয়ের সাথে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর জাহেল লোকেরা যদি তাদেরকে সম্বোধন করে কিছু কথা বলে, কিছু বলে, দূর থেকে একটা কথা বলে ফেললো কষ্ট দেওয়ার জন্য, একটু তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ বলেন যে শুনেও, স্পষ্ট যদি শুনেও ফেলে, বলে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বলে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে ঝগড়া করার সময় আমার নেই। গায়ে পড়ে তো ঝগড়া করবেই না, ঝগড়া এভাবে এড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও
ও আমার বান্দারা, এই জমিনের উপর তুমি অহংকার করে চলো না, দাম্ভিকতা প্রদর্শন করে তুমি এই জমিনের উপর চলো না। কারণ তুমি যতই দাম্ভিকতা প্রদর্শন করো না কেন, আল্লাহ বলে ইন্নাকা লান তাখরিকুল আরদ, জমিনে যত তুমি অহংকার করে চলো না কেন, জমিনে তুমি তোমার পাগুলো যতই দম্ভ করে ফেলো না কেন, জমিনকে তুমি পা ফেলে তোমার পায়ের আঘাত দ্বারা ফাটাইতে পারবে না, ফাটিয়ে ফেলতে পারবে না, জমিনকে ছিদ্র করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর নিজেকে তুমি যতই বড় মনে করো না কেন, যতই উঁচু মনে করো না কেন, আল্লাহ তাআলা বলেন যে পাহাড়ের সমপরিমাণ উঁচু তুমি হইতে পারবে না। বান্দা, অতএব জমিনে দম্ভ করে চলো না, কারণ দম্ভ করে পা ফেললে এই জমিনের তুমি কোনোই ক্ষতি করতে পারবে না, তোমার নিজেরই ক্ষতি হবে। মুহতারাম হাজরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যে যার অন্তরের ভিতরে অনুপরমাণু পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক ব্যক্তি এরকম আছে যে সুন্দর পোশাক পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, এটা কি অহংকার হবে? আল্লাহর নবী বলে যে না, সুন্দর পোশাক পরা এটা অহংকার না, সুন্দর জুতা পরিধান করা, ভালো গাড়ি নিয়ে চলে, আল্লাহ তাআলা তৌফিক দিলে এরকম ভালো বাড়িতে থাকে, আল্লাহর নবী বলে যে না, এটা অহংকার না। কারণ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব কোনো ব্যক্তি যদি সুন্দর পোশাক পরে, সুন্দর বাড়িতে থাকে, সুন্দর গাড়ি ব্যবহার করে বৈধভাবে, তাহলে ওইটা কোনো নিন্দনীয় না, এটা অহংকার না। তো অহংকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, অহংকার হলো দুইটি জিনিসের নাম, আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। কোনো একজন ব্যক্তির সামনে কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট রূপে সূর্যের আলোর মতো সত্য প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরেও, প্রকাশিত হয়ে যাওয়ার পরেও সত্যকে স্বীকার করে না, বলে আমি এটা মানি না, আমি এটা কোরআন এবং সুন্নাহর আলোকে একেবারে অকাট্যভাবে কোনো সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও সে সেটাকে অস্বীকার করে। এক কথা যেটা আমি বিশ্বাসই করি না, এইভাবে অস্বীকার হতে পারে, আর একটা আমি এটা মানি না, হয়তো বা গায়ের জোর আছে। আল্লাহ নবী বলে এটা হলো অহংকার, যে সত্য সঠিক কোনো পথ তার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পরেও সে সঠিক পথ গ্রহণ না করে জুলুমের পথ অবলম্বন করে, মানুষকে কষ্ট দেওয়ার পথ অবলম্বন করে, এটা হলো একটা অহংকার। দুই নম্বর অহংকার কি? আল্লাহ নবী বলেন যে ওয়া গামতুন নাস, মানুষকে কষ্ট দেয়া, তুচ্ছতাচ্ছিল্য করা, অন্যকে ছোট করা। আমাদের ভিতরে তো একেবারে বাস্তবতা, এটা প্রতিযোগিতা চলতেছে যে কে কিভাবে অন্যকে ছোট করতে পারি আর নিজেকে বড় সাব্যস্ত করতে পারি। আমরা সব সময় অন্যের দুশ্চর্চার পিছনে লিপ্ত, কিন্তু কখনো নিজের আত্মসমালোচনা করি না। আমরা সমাজকে শুদ্ধ করতে চাই, সমাজের ভিতরে শুদ্ধি অভিযান চালাতে চাই, পরিবারকে শুদ্ধ করতে চাই। আমি চাই আমার ছেলেটা ফেরেশতা হোক, আমি চাই আমার মেয়েটা বিশাল ভালো হোক, আমার ছেলে হোক হাসানে বসরির মতো অলি, মেয়ে হয়ে যাক রাবিয়া বসরি, ভাই বারাদর সব অলিয়া উলিয়া আব্দুল কাদের জিলানি হোক, এরকম চিন্তা করি। কিন্তু আমার নিজেকে যে পরিশুদ্ধ করতে হবে, এইটার চিন্তা আমরা করি না। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, নিজেকে আগে ঠিক করো। কাকে ঠিক করতে হবে? আমি যদি নিজে ঠিক হয়ে যাই, দাওয়াত দেওয়ার দুইটা পদ্ধতি, একটা হলো কওলের, একটা ফেলি, অর্থাৎ একটা হলো মৌখিক আর একটা কর্মের দ্বারা। মৌখিক দাওয়াতের দ্বারা যতটুকু ফায়দা হয়, কর্মের দাওয়াতের দ্বারা তার চেয়েও বেশি ফায়দা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক দাওয়াতের মাধ্যমে যেরকম সারা পৃথিবীতে ইসলামের প্রচার হয়েছে, ইসলাম ছড়িয়ে পড়েছে, অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এমনভাবে সাজিয়েছিলেন, নিজের আমলগুলো এমনভাবে সাজিয়েছিলেন, ওনার কর্মটা একটা দাওয়াত ছিল। ওনার চলাফেরা, কথা, আচার আচরণ দেখে হাজারো লাখো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের নিজেকে ঠিক করতে না গিয়ে অন্যকে ঠিক করতে চাই আগে, যার কারণে কোনো কিছু ঠিক হয় না। নিজেকে যদি ঠিক করি, পরিবার ঠিক,
পরিবার ঠিক তো সমাজ ঠিক, সমাজ ঠিক তো রাষ্ট্র ঠিক, সব ঠিক। মুহতারাম হাজরিন, একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আমাদের মসজিদগুলোতে বিভিন্ন জায়গায় এটা তো খুব বেশি বড় হয় না কাতারগুলো। দেখবেন এখানে কাতার সোজা করতে অনেক সময় লাগে। যদি কোনো একটা মাহফিল হয়, একটা প্রোগ্রাম হয়, রাস্তায় 500-1000 মানুষ নামাজের জামাত যদি ওখানে দাঁড়িয়ে যায়, দেখবেন যে বারবার বলার পরেও কাতার সোজা করতে অনেক সময় লাগে। আর ইজতেমার ময়দানে দেখবেন লক্ষ লক্ষ মানুষ, মুখে মাইকেও বলা হয় না যে ভাই কাতার সোজা করেন, এরপরেও দেখবেন 1 মিনিটের ভিতরে কাতার সোজা। কিভাবে? কারণ ইজতেমার ময়দানে সমস্ত মানুষগুলো এই চিন্তা করে যে আমার কাতার সোজা করতে হবে, এখানে কোনো দাগ দেয়া নেই, নিজের পায়ের গোড়ালির দিকে আগে তাকায় পাশের জনের সাথে ঠিক করে, পাশের জন তার সাথে ঠিক করে, এইভাবে কিলোমিটারের পর কিলোমিটার কাতার সোজা হয়ে যায়। আর আমরা এখানে কি দেখা গেছে, মাহফিলের ভিতরে যেই লোক 1-2 জন কাতার সোজা করার ডাক দিতেছে, তারাই কাতার থেকে 2 হাত দূরে গিয়ে বলে ভাই কাতার সোজা করেন, ভাই এই দিকে আসেন, ওই দিকে আসেন। কাতার কেন সোজা হয় না? যারা কাতার সোজা করার জন্য ডাকতেছি তারা যদি কাতারের থেকে 1 হাত দূরে থেকে আধা দূরে থাকি, সারা জীবনে কাতার সোজা হবে? সবাই সোজা করলেও তো সোজা হবে। তো সোজা কেন হচ্ছে না এখানে? যে আমি নিজে হলো কাতার বাঁকা করে লোকদেরকে আহ্বান করতেছি যে ভাই কাতার সোজা করি, এই কাতার আমি যতক্ষণ পর্যন্ত সোজা না হব কাতার সোজা হবে না। ঠিক তেমনিভাবে আমি নিজেকে পরিশুদ্ধ না করে পরিবারকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, হচ্ছে না। কারণ পিতার প্রভাব, মায়ের প্রভাব সন্তানের উপর পড়ে। পিতামাতার আদর্শ সন্তান অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করে। একটি সন্তানের মাঝে তার বাবার সীমাহীন প্রভাব থাকে। বাবার ভালো কর্মগুলোকে সন্তান সীমাহীন আগ্রহের সাথে গ্রহণ করে। তার কাছে তার বাবা মা প্রতিটি সন্তানের কাছে আদর্শ। এই জন্য আমি যদি নিজেকে ঠিক না করে সন্তানকে ঠিক করতে চাই, এটা তো চাবো তো অবশ্যই, এর অর্থ এটা না যে আমার কিছু উল্টাপাল্টা থাকলে আমার ছেলেও করবে, এটা না। কিন্তু আমি যদি সঠিকভাবে পরিপূর্ণ আশা করি যে আমার ছেলে মেয়ে পরিবার একেবারে সুন্দরভাবে চলুক, আদর্শ একটা পরিবার হোক, তাহলে অবশ্যই আমার নিজেকে আগে সংশোধন হতে হবে, নিজেকে ঠিক করতে হবে। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন যে ও দুনিয়ার মানুষ, এই শুদ্ধি অভিযান চালাবা, তোমরা পরিশুদ্ধ করার কাজ শুরু করবা সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে না। শুদ্ধি অভিযান চালাইতে হবে নিজের থেকে, নিজের নফসের মধ্যে শুদ্ধি অভিযান প্রথমে চালাতে হবে। কারণ তুমি যদি তোমার নিজেকে ঠিক করে ফেলো, প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে ঠিক করে ফেলে পরিবার, সমাজ, রাষ্ট্র এমনিই ঠিক হয়ে যাবে। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অন্যকে ছোট করা, অন্যকে অপমান করতে পারলে মনের ভিতরে অন্যরকম একটা সুখ অনুভব হয়। এটা সবার অবস্থা না, অনেকের অবস্থা। মুহতারাম হাজরিন, এটা মারাত্মক রকমের একটা অপরাধ, মারাত্মক রকমের একটা গুনাহ। এই এহসাস এবং অনুভব আমাদের মাঝে থাকে না। আমরা ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মোটামুটি গুরুত্ব দিই, যে নামাজ, রোজা, হজ, জাকাত চেষ্টা করি সকলেই। কিন্তু গুনাহ থেকে বাঁচা, ইবাদত যেরকম ফরজ, গুনাহ থেকে বাঁচাও এরকম ফরজ। এই অন্যায়গুলো থেকে বাঁচার প্রতি আমরা তেমন গুরুত্ব দেই না। তো আল্লাহ নবী বলতেছেন, এই 2টা বদভ্যাস, অহংকার যদি কারো ভিতরে থাকে, যে সত্য পরিষ্কার সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরেও সত্যকে অস্বীকার করে, গ্রহণ করে না, মানতে চায় না। 2 নম্বর, মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমানিত করা, লাঞ্ছিত করা, এই অপরাধ যদি কারো ভিতরে থাকে, তাহলে এই ব্যক্তিকে প্রথমে জাহান্নামে যেতে হবে। প্রথমে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এক সময় আল্লাহ তাআলা যখন চাবে সে মুক্তি পাবে। তো মুহতারাম হাজরিন, এই 4 নম্বর, এই অহংকার, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অহংকার নামক ব্যাধি থেকে বাঁচার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই জন্য নিজের দিকে তাকানো, নিজেকে নিয়ে একটু মুহাসাবা করা, হিসাব নেয়া নিজের। আর প্রত্যেকের এটা উচিত যে প্রতিদিন 1 মিনিট হলেও, একেবারে অল্প সময় বললাম, 1 মিনিট হলেও দৈনিক শোয়ার আগে হোক, বিছানায় যে রাতে যখন ঘুমাবে তখন চিন্তা করা যে আজকে আমি কি কি কাজ করলাম এবং কয়টি কাজ আমার ভালো হলো, কয়টি কাজ আমার খারাপ হলো। যদি শুধুমাত্র আল্লাহ তাআলা এই কর্মের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা বিচার করেন, তাহলে আমার নেকির পাল্লাটা কি ভারী হবে আজকের হিসাব করলে, নাকি নেকির পাল্লাটা খারাপ হবে? ওজন কি কম হবে না নাকি বেশি হবে? এই চিন্তা করা, এবং এই চিন্তা করা যে গতকালকে যা হয়েছে তো হয়েছে, গতকালকে আজকে নেক কাজ, ভালো কাজ আমি আজকে বেশি করব। প্রতিদিন এই চিন্তা করা। এই জন্য 1 মিনিট হলেও কি করা, একটু দৈনিক চিন্তা করা। যদি আসলে এই চিন্তা করতে পারি, 1 মিনিট সময় বেশি না। কিন্তু এটাও দেখবেন শয়তানের সুযোগ দিতে চাইবে না, বিভিন্নভাবে, বিভিন্ন ব্যস্ততা, নানা কিছুর মাধ্যমে
যদি আমরা করতে পারি আপনি দেখবেন যে আপনার ভিতরে ভালো একটা উপলব্ধি আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে অহংকার এটাও এমন একটি কাজ, এর কারণে অনেক মানুষকে শুরুতে জাহান্নামে যেতে হবে। 5 নাম্বার হচ্ছে আল আক্কু বিওয়ালিদাই, যেই অবাধ্যতার কারণে প্রথমে জাহান্নামে যেতে হবে সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, অবাধ্যতা করা, পিতামাতার অবাধ্যতা করা, পিতামাতার অবাধ্যতা করা, পিতামাতার অবাধ্য সন্তান হওয়া, এটা এরকম একটি অপরাধ যে এই কারণে অনেক মানুষকে প্রথমে জাহান্নামে যেতে হবে, এরপরে আল্লাহ তাআলা যখন চাবে সে মুক্তি পাবে। এই জন্য পিতামাতা উভয়ের সাথে অবাধ্যতা করা যাবে না এবং কোনো একজনের সাথেও অবাধ্যতা করা যাবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের রবের ফায়সালা হলো যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। এখানে আল্লাহ তাআলার ইবাদতের সাথে পিতামাতার সদাচরণের বিষয়টি আল্লাহ তাআলা সাথে সাথে উল্লেখ করেছেন বান্দাদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে বান্দা একটু চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা উল্লেখ করলেন, তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা এটা কতটুকু গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ নবী বলেন যে 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মানে প্রথমে জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হচ্ছে আল আক্কু বিওয়ালিদাইহি, আল আক্কু বিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। এটি হলো 5 নাম্বার অপরাধ। আল্লাহ নবী বলেন এই অপরাধ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও দুনিয়ার মানুষ, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যে পিতামাতা কোনো একটা কথা বললে যদি নিজের কাছে কোনো কারণে একটু পছন্দ কমও হয়, আল্লাহ তাআলা বলেন যে ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সামনে উফ বলো না, অর্থাৎ বিরক্তি প্রকাশ করো না। তোমার বাবা মা তোমাকে একটা কাজ করতে বলেছে, হয়তো কোনো কারণে তোমার কাছে বেশি ভালো লাগতেছে না, একটু অপছন্দই হয়েছে, এরপর আল্লাহ তাআলা বলেন যে ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সাথে বিরক্তি প্রকাশ করে তাদের সামনে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের সামনে তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র কথা বলো, ভদ্র আচরণ করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন যে বান্দা তোমার যে দয়ার ডানা তুমি তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতা আমাদের প্রতি যেরকম ছোটোবেলা দয়া করেছে, আল্লাহ আপনিও তাদের প্রতি সেই রকম দয়া করুন। মুহতারাম হাজরিন, একজন পিতামাতা সন্তানকে নিয়ে যে কষ্ট করে এটা একেবারে অকল্পনীয়। হাঁটতে পারে না, হাঁটা শিখায়, খাইতে পারে না, খাওয়া শিখায়। মুহতারাম হাজরিন, নিজে না ঘুমিয়ে রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর একজন মা সঠিকভাবে ঘুমাতে পারে না, স্বাভাবিক ঘুমাতে পারে না। মুহতারাম হাজরিন, কি পরিমাণ কষ্ট করে পিতাও একটা সন্তানের জন্য, কত কষ্ট করে। এই জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য এই ধরনের বদ অভ্যাস যদি কারো ভিতরে থাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আর যদি পরিত্যাগ না করতে পারি তাহলে কিন্তু কঠিন ধমকি, জাহান্নামে যাওয়ার এটা একটা বড় কারণ হতে পারে। আল্লাহ তাআলা সকলকে হিফাজত করুন। মুহতারাম হাজির, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার এই হাদিসের ভিতরে বলেন আল মারআতুল মুতারাজ্জিলাতু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুতাশাব্বিহাতু বিরিজাল। 6 নাম্বার হলো ওই মহিলা যে পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো চুল কাটিং করে, পোশাক পুরুষ যেমন পরে সে সেরকম পরে। এমনকি আরও এক ধাপ এগিয়ে বর্তমান যেটা চলতেছে, আমি আলোচনাও করেছিলাম যে ট্রান্সজেন্ডার, যেটা একজন নারী, আল্লাহ তাআলা তাকে নারী বানিয়েছেন, সে তার কৃত্রিমভাবে পুরুষ অঙ্গ স্থাপন করে এবং তার যে নারীর বিশেষ অঙ্গ আছে এগুলো অপারেশন সার্জারির মাধ্যমে কেটে ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেন যে এইরকম, আল্লাহ নবী বলেন এইরকম কাজ যদি কোনো নারী করে তাহলে তাকেও জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। 6 নাম্বার। 7 নাম্বার হলো দায়ুস। দায়ুস বলা হয় ওই পুরুষকে, আমরা মনে করি দায়ুস বলতে নারী, কয়েকটি মহিলাটাকে আবার দায়ুসের মতো এইরকম আমরা অনেক সময় বলি, কিন্তু দায়ুস মূলত বলা হয় ওই পুরুষকে যার অধীনস্থ নারী
বেহায়াপনার সাথে চলাফেরা করে, অশ্লীলতার সাথে চলাফেরা করে, অশ্লীল জঘন্য কাজকর্মে লিপ্ত, অশ্লীল কবিরা গুনাহ জঘন্য গুনাহের ভিতরে লিপ্ত, এটা দেখার পরেও সে তাকে ওই অন্যায় কাজ থেকে নিষেধ করে না, বারণ করে না, বিরত রাখার চেষ্টা করে না। আল্লাহর নবী বলেন যে এই পুরুষ যার অধীনস্থ নারীরা এরকম বেহায়াপনা প্রদর্শন করে, অশ্লীলতা প্রদর্শন করে, চলাফেরা করে, অশ্লীল কাজকর্মে লিপ্ত, দেখার পরেও দেখেও না দেখার বান করে চোখ বুজে থাকে, চোখ বন্ধ করে থাকে, নিষেধ করে না, আল্লাহর নবী বলেন যে এই পুরুষটা হলো দায়ুস, তাকেও এই অপরাধের কারণে প্রথমে জাহান্নামে যাওয়া লাগবে। মুহতারাম হাজির, বলতেছিলাম এটা হলো 7 নাম্বার, একেবারে সংক্ষেপে বলতেছি। 8 নাম্বার হলো আল গাশু ফি রাইয়াতিহি। আল্লাহ তাআলা যদি কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, আল্লাহ তাআলা যদি কাউকে কোনো দায়িত্বে নির্বাচিত করেন, সামাজিক দায়িত্ব হতে পারে, রাষ্ট্রীয় দায়িত্ব হতে পারে, এমনকি কোনো অফিস আদালতের কোনো দায়িত্বে যদি আল্লাহ তাআলা কাউকে যদি নির্বাচিত করেন, আর নির্বাচিত হওয়ার পরে যদি সে তার অধীনস্থদের সাথে, অধীনস্থ লোকদের সাথে যদি ইনসাফের আচরণ না করে, প্রতারণার আচরণ করে, কথা বলে একরকম, কাজ করে আরেক রকম, যা বলে তা করে না, যা করে তা বলে না, এই রকম যদি কেউ তার অধীনস্থ লোকদের সাথে ধোঁকার আচরণ করে, প্রতারণার আচরণ করে, তাহলে এই অপরাধের কারণে এই ব্যক্তিকেও প্রথমে জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজরিন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী হাদিস, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইনা মাকিল ইবনে ইয়াসার নাউদুহু, আমরা রাসূলের সাহাবী মাকিল ইবনে ইয়াসারের কাছে আসলাম, তাকে দেখার জন্য, সে অসুস্থ ছিল। মুহতারাম হাজরিন, ফাদাখলা উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সেও মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন অসুস্থ। হযরত হাসান বলেন আমরা তাকে দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে উবাইদুল্লাহ নামক সাহাবী সেও এখানে প্রবেশ করলো। তখন হযরতে মাকিল ইবনে ইয়াসার বলেন যে উহাদ্দিসুকা হাদিসান সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উবাইদুল্লাহ, আমি তোমার কাছে এমন একটি হাদিস আজকে বর্ণনা করব যেটা আমি অন্য কারো মুখ থেকে শুনি নাই, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বুখারী শরীফের হাদিস, হযরতে মাকিল ইবনে ইয়াসার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জনপ্রতিনিধি নির্বাচিত করেন, কোনো দায়িত্বে আল্লাহ তাআলা যদি নির্বাচিত করেন, কোনো সামাজিক দায়িত্বে যদি নির্বাচিত করেন, যে কোনো অফিসে হতে পারে, বড় কোনো দায়িত্বে যদি আল্লাহ তাআলা কাউকে নির্বাচিত করেন, ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম, আর সেই ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে সে মানুষের মাঝে ইনসাফ করার চেষ্টা করেনি, ভালো কাজ করার চেষ্টা করেনি। একটা হলো চেষ্টা করেছে, চেষ্টা করার পরে পায়নি, সেটা ভিন্ন কথা, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আরেকটা সে চেষ্টাই করেনি, ইচ্ছা করেই তার অধীনস্থদের সাথে সে প্রতারণার আচরণ করেছে, ধোঁকার আচরণ করেছে, জনগণের হক সে আদায় করেনি। আল্লাহর নবী বলেন এই রকম যদি হয় আর এই ধোঁকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত কি করবেন? হারাম করবেন। বুখারীর হাদিস। মুহতারাম হাজরিন, এটা হলো 8 নাম্বার। এজন্য আল্লাহ তাআলা যদি কাউকে কোনো দায়িত্ব প্রদান করেন, নিয়ামত মনে করা, আল্লাহ তাআলা বলেন যে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মানের আসন দেন, যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে বেইজ্জতি করেন। আপনি যদি কোনো দায়িত্ব পাওয়ার পরে, যে কোনো দায়িত্ব হোক, সামাজিক অফিসিয়াল দায়িত্ব হোক, আপনি যদি ইনসাফের সাথে দায়িত্বটা পালন করেন, অধীনস্থদের সাথে সুন্দর ইনসাফের আচরণ করেন, তাদের হকগুলো আদায় করেন, তাহলে এটা হবে আপনার দায়িত্ব পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। আর আল্লাহ বলেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যদি নিয়ামত পেয়ে, কোনো দায়িত্ব পেয়ে শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, তাহলে তোমার এই নিয়ামত আমি বাড়িয়ে দিব। এরকম অনেক মানুষ আছে দেখবেন বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হয় জীবনে একবার, এরপরে জীবনে আর কোনোদিন হতে পারে না, হতে তো পারে না, কাছাকাছিও যাইতে পারে না, এমন কর্ম করেছে যার কর্মের কারণে। আবার এরকম অনেক মানুষ আছে দেখবেন সমাজে, যারা কোনো দায়িত্ব পাওয়ার পরে 20 বছর, 30 বছর, 40 বছর মৃত্যু সেই দায়িত্ব পালন করে, কোনো মানুষ তাকে সরাতে পারে না। এটা হলো মানুষের ভালোবাসার কারণে। মুহতারাম হাজরিন, এই জন্য যে কোনো দায়িত্ব আল্লাহ তাআলা যদি দিয়ে থাকেন,
সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা, আর ওই দায়িত্বে অধীনস্থ যারা থাকবে তাদের সাথে ইনসাফ করা, প্রতারণার আশ্রয় না নেয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এটা হলো 8 নম্বর। 9 নম্বর হলো আর নামিমাতু, চুগলখুরি করা। চুগলখুরি অর্থাৎ যেটাকে বলা হয় গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন একটি অপরাধ যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি এরকম চুগলখুরি করে। চুগলখুরির অর্থ হলো যে আপনার সামনে এসে আপনার প্রশংসা করবে, যে আপনার মতো ভালো মানুষ তো এলাকায় নেই, আপনি তো অনেকটা ফেরেশতার মতো, আপনার বাবাও ছিল এরকম ফেরেশতার মতো, আপনার মতো এইরকম ভালো মানুষ তো এই সমাজে পাওয়া যায় না। আর আপনার প্রতিপক্ষের কাছে যাওয়ার পরেই বলে এই লোকের মতো শয়তান এই এলাকায় আর নেই। আর তাকে বলে আপনি সব ভালো মানুষ, আপনি না এই পদের উপযুক্ত, আপনি না এটার হকদার, সে এটার হকদার হয় কিভাবে? মুহতারাম হাজরিন, এরকম দ্বিমুখী আচরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, তাজিদুনা শাররুন নাসি যাল ওয়াজহাইন, আল্লাহর নবী বলেন পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যাল ওয়াজহাইন, যার চেহারা হলো দুইটা। যার চেহারা কয়টা? এটার অর্থ এরকম না যে আমাদের যে এই চেহারা দুইটা, আচরণের চেহারা। ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, আপনার কাছে যখন আসে এক চেহারা নিয়ে, আপনার হিতাকাঙ্ক্ষী সেজে আসে, কিন্তু আবার আপনার প্রতিপক্ষের কাছে যখন যায় তখন তার কাছে যায় আরেক চেহারা নিয়ে, তার হিতাকাঙ্ক্ষী সেজে আপনার ক্ষতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আপনার দোষ তার কাছে বলে, আপনার বিরুদ্ধে নিন্দা করে। আল্লাহ নবী বলেন এইরকম দ্বিমুখী চরিত্রের অধিকারী যারা, এরা হলো সবচাইতে মানব জাতির ভিতরে নিকৃষ্ট। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন এই সমস্ত মানুষের এই কারণেও, এটা এমন একটা অপরাধের কারণে প্রথমে জাহান্নামে যেতে হবে। কী করতে হবে? এই দুমুখী চরিত্রের কারণে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অন্যতম সাহাবী, ওনার থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। উনি বলেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানান ইয়াউমাল কিয়ামাতি মিন নার, দুনিয়াতে এরকম যার চেহারা দুইটা হবে, আচরণ দুমুখী এরকম আচরণ হবে। হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন যে আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দুইটা জবান সৃষ্টি করে দেবেন মিন নার, আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে দুইটা জবান সৃষ্টি করে দেবেন, যে তোর ভিতরে এরকম দ্বিমুখী আচরণ, যে আজকে আমি তোর, যেহেতু দ্বিমুখিতাই তোর পছন্দ, তোর বাস্তবে আল্লাহ তাআলা বলবেন যে তোকে দুইটা আগুনের জিহ্বা সৃষ্টি করে দিলাম। মুহতারাম হাজরিন, এটা বড় একটি অপরাধ। অন্য এক হাদিসের ভিতরে এসেছে, এটাও বুখারী হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। দুটি কবরের পাশে কাছে যাওয়ার পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, যে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই দুটি কবরের ভিতরে আযাব হচ্ছে? মুহতারাম হাজরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেই ব্যাখ্যা করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো কেন এই দুটি কবরে আযাব হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, দুই কবরে আযাব হচ্ছে। এরপর আল্লাহ নবী নিজেই বলতেছেন যে ওমা ইউআযাবানি ফি কাবীরিন, দুটি কবরে যে আযাব হচ্ছে এটি বাহ্যিকভাবে বড় কোনো গুনার কারণে না, বাহ্যিকভাবে বড় কোনো অপরাধের কারণে না। আল্লাহ নবী বলেন যে জানো দুইটি কারণ কি? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন তাদের প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করত না। কি করতো না? প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করতো না। প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন না করার কারণে গায়ের ভিতরে ছিটা লাগতো, ওইটা নিয়ে নামাজ পড়তো, ওইটা নিয়ে চলাফেরা করতো। অথবা প্রস্রাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, পানি ব্যবহারের প্রয়োজন হলে পানি ব্যবহার করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, প্রস্রাব করে সোজা চলে আসতো। এইরকম প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরে শাস্তি হচ্ছে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ও আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় কবরবাসীর যে আযাব হচ্ছে এর কারণ হলো এর কাজই ছিল দুনিয়াতে খালি ঘুরে ঘুরে মানুষের দোষ বলা। ইয়ামশি বিন নামিমা, সে দোষ চর্চা করে চুগলখুলি করে বেড়াতো। মুহতারাম হাজরিন, তো আলোচনা করতেছিলাম এমন সব গুনাহ নিয়ে যেগুলোর কারণে মানুষের জাহান্নামে যেতে হবে। এর ভিতরে 9টি বিষয় আলোচনা করলাম।